প্রত্যেক খতিব, সেটা হানাফি হোক, আহলে হাদিস হোক, শাফি হোক, সে খুতবার মধ্যে প্রতি খুতবাতে বলে ওয়াকুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি এবং প্রত্যেকটা গুমরাহি হচ্ছে জাহান্নাম যাওয়ার একমাত্র কারণ। এটা সবাই পড়ে, সবাই খুতবা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা এটা ছিল। তিনি অন্য কোনো সম্পর্কে অতটা মানুষকে সচেতন করতেন সেটা জানা নাই, কিন্তু বিদআত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবাতে এটা উল্লেখ করতেন, ওয়াকুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। এবার এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বেদাত কয় প্রকার সেটা উল্লেখ করেননি। অকুল্লু, প্রত্যেক বেদাত, সমস্ত বেদাত হচ্ছে কি গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি কি হবে জাহান্নামে যাওয়ার কারণ, আগুনে যাওয়ার কারণ। ইসলামের একটি মূল নীতি হচ্ছে এটাই, এই দুটি শব্দের মধ্যে, ওমা আতাকুম রাসূলু ফাখুযু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছে, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা কিছু দিয়েছে, ওমা আতাকুম রাসূলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে যা কিছু দিয়েছে, নির্দেশ দিয়েছে, নিষেধ করেছে, সেই নির্দেশগুলোকে পালন করা, এবং যা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে সেই নিষেধগুলো থেকে দূরে থাকাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতাআত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আপনার পিতামাতা, আপনার সন্তান সন্ততি, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার অর্জিত মাল সম্পদ, আপনার বড় বড় বাড়িঘর অট্টালিকা, এই সব জিনিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে বেশি। আপনি যতই বড় বাড়িতে থাকেন, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলছে, সে মসজিদ যেমনই হোক, মসজিদে এসি থাক বা না থাক, মসজিদে পাঙ্খা থাক বা না থাক, আপনাকে সেই অট্টালিকা এবং সে 4তলা 5তলা বাড়ি ছেড়ে সেই মুয়াজ্জিনটাকে সাড়া দিতে হবে। এটাই হচ্ছে ভালোবাসার প্রমাণ। আপনার বড় বাড়ি করেছেন, আপনার বড় ব্যবসা, আপনি সেই ব্যবসার মান্দা বা লস ভয় করেন, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলছে আপনার দোকানপাট বন্ধ করে আপনাকে নামাজ পড়তে আসতে হবে। এটাই হচ্ছে ভালোবাসা। অনেকে আজান দেওয়ার পর শুধু মনে করে যে জুমার দিনের আজানটাই হচ্ছে ব্যবসা বন্ধ করার জন্য আজান দেওয়া হয়। না, 5 ওয়াক্ত নামাজের জন্য যে আজানটা দেওয়া হয়, সেই আজানটাই দেওয়া হয় আপনার ব্যবসা বন্ধ। এই সময় আপনি ব্যবসা বাণিজ্য আপনি করতে পারেন না, আপনার নামাজ পড়তে আসতে হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। সম্মানিত উপস্থিতি, গত কয়েক সপ্তাহ ধরে আমরা বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকার সম্পর্কে জানার পর আমরা এটাই ক্লিয়ার হতে পারলাম যে ঈদে মিলাদুন নবী হচ্ছে একটা প্রকাশ্য বেদাত, যেটার কোনো দলিল নেই, যেটার কোনো সিরাত নেই, জীবনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে নেই। এটা হচ্ছে বেদাত, আর বেদাতের ভয়ঙ্কর জিনিস কি হবে সেটা আমরা জানি, যে সেটা জাহান্নাম যেতে হবে আমাদেরকে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. سورة حشر. وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. فقالوا من يبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة
ومن عصاني فقد أبى رواه البخاري। উপস্থিত সম্মানিত আজকের জুমার মুসল্লিগণ এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিম হিসাবে সৃষ্টি করেছেন, মুসলিম ঘরে জন্ম দিয়েছেন। এবং আরও প্রশংসা যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলিমদের বিভিন্ন গোত্র, বিভিন্ন দল, বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন খারাপ কাজ, বেদাত, শিরিক থেকে মুক্ত করে আমাদেরকে হেদায়েত দিয়েছেন। আমরা হেদায়েত প্রাপ্ত হয়েছি। সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না, তাই সংক্ষেপে বলবো আলহামদুলিল্লাহ। তার পরে পরে শত সহস্র দরুদ ও শান্তিধারা বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর, যেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবে না, এবং যেই নবীর ওপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন, তার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দরুদ ও শান্তি ধারা বর্ষণ করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি যে আজকে বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক বা অধিকার। হক বা অধিকার এজন্যই জানতে হবে, কোনো মানুষের, কোনো ব্যক্তির যদি আমরা তার সঠিক হক বা অধিকার না জানি, তাহলে আমরা তার অধিকারে লঙ্ঘন করব। এই জন্যই আমাদেরকে তার অধিকারটা জানতে হবে, যে তার অধিকারটা সমস্ত উম্মতের ওপরে কি, সমস্ত উম্মত তার অধিকার কিভাবে পালন করবে। আমরা জেনেছি গত সপ্তাহে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস, নবী দিবস বা ঈদে মিলাদুন নবী সম্পর্কে যেসব অনুষ্ঠান, সংস্কৃতি অনুষ্ঠান এবং বিভিন্ন মাহফিল তৈরি করা হচ্ছে, তার কোনো সঠিক কোরআন এবং হাদিস থেকে বা সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন তাদের ইতিহাস থেকে, তাবা তাবেঈনদের ইতিহাস থেকে কোনো রকমভাবে প্রমাণিত নয়। চার মাযহাবের কোনো ইমাম এগুলো পালন করেননি। তারা 50 বছর 60 বছর জীবিত ছিলেন, তাদের জীবনে 50 বার 60 বার, কারো জীবনে 100 বার এসেছে এই নবী, এই তারিখ, এই ডেট, এই রবিউল আউয়াল এসেছে, কিন্তু 500-600 বছর পর্যন্ত কোনো রকম অনুষ্ঠান ছিল না। অনুষ্ঠানটা তৈরি হয়েছিল যে 500 বছর পরে, এবং কিভাবে তৈরি হয়েছিল সেটাও আমরা জানি। এই অনুষ্ঠান যদি আমরা পালন করি তাহলে কাদের সাথে আমাদের সাদৃশ্য হবে সেটাও আমরা আলোচনা করেছি, যে এই অনুষ্ঠানটা, যে অনেক ধর্ম আছে তারা তাদের মূর্তিদের নামে, তাদের দেবীদের নামে, তাদের মনীষীদের নামে জন্মদিবস পালন করে থাকে। কোনো সময় জন্মাষ্টমী, বৌদ্ধ পূর্ণিমা এমনভাবে ঈসা আলাইহিস সালামের বড়দিন হিসেবে পালন করে। ঠিক অনুরূপভাবে কিছু মুসলমান, স্বার্থপর রাজত্ব, রাজারা সেই সময় অমুসলিমদেরকে ধোঁকা দেওয়ার জন্য, অমুসলিমদেরকে বোঝানোর জন্যে এইসব জিনিস পালন করেছে। এজন্যই এটা হচ্ছে অমুসলিমদের সাদৃশ্য। ঠিক অনুরূপভাবে এটাও আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা যেমনভাবে প্রমাণিত যে 500 বছর পরে এটা উদযাপন শুরু হয়েছে, তাহলে ডাইরেক্ট কোনো রকম গবেষণা ছাড়াই বোঝা যাচ্ছে যে এটা দিনের মধ্যে, ধর্মের মধ্যে নতুন সংযোজন। আর নতুন সংযোজন তখনই হবে, তখনই সেটা বেদাত হয়ে যাবে। আর বেদাতের জন্য প্রত্যেক খতিব, সেটা হানাফি হোক, আহলে হাদিস হোক, শাফি হোক, সে খুতবার মধ্যে প্রতি খুতবাতে বলে অকুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাত হচ্ছে গুমরাহি, এবং প্রত্যেকটা গুমরাহি হচ্ছে জাহান্নাম যাওয়ার একমাত্র কারণ। এটা সবাই পড়ে, সবাই খুতবা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা এটা ছিল। তিনি অন্য কোনো সম্পর্কে অতটা মানুষকে সচেতন করতেন,
সেটা জানা নাই, কিন্তু বেদাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবাতে এটা উল্লেখ করতেন, অকুল্লু বিদআতিন দালালা অকুল্লু দালালাতিন ফিন্নার। এবার এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বেদাত কয় প্রকার সেটা উল্লেখ করেননি। অকুল্লু, প্রত্যেক বেদাত, সমস্ত বেদাত হচ্ছে কি গুমরাহি, আর প্রত্যেকটা গুমরাহি কি হবে জাহান্নামে যাওয়ার কারণ, আগুনে যাওয়ার কারণ। এখানে যারা বেদাতকে দুইভাবে বিভক্ত করে, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা, ভালো বেদাত, খারাপ বেদাত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস দ্বারা ওই তাদের যে খণ্ডন, বেদাতের খণ্ডন নিজের স্বার্থের জন্য, যে এটা ভালো বেদাত, ভালো সংযোজন, এদের কথা এই হাদিস দ্বারাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খুতবা দ্বারাই বাতিল হয়ে যাচ্ছে। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুতবাতে কোনো রকম খণ্ডন করেননি, কোনো রকম ভাগ করেননি বেদাতে হাসানা, ভালো বেদাত, খারাপ বেদাত। তাই প্রত্যেকটা বেদাতই হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। তাই আমাদেরকে এ থেকে বাঁচতে হবে। ঠিক অনুরূপভাবে আমাদেরকে জানতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনা। যেই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরা আরাফের মধ্যে আয়াত নম্বর 158 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবাউহু লাআল্লাকুম তাহতাদুন। তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি কি করো? বিশ্বাস স্থাপন করো। ঠিক অনুরূপভাবে ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যেই নবী আল্লাহর উপর এবং তার কালেমার প্রতি বিশ্বাস স্থাপন করে, তাহলে কি ওয়াত্তাবাউহু, তাকে অনুসরণ করো, তার ফলাফল হবে লাআল্লাকুম তাহতাদুন, তবেই তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। এখানে অনেক মানুষ হেদায়েত থেকে দূরে গুমরার মধ্যে আছে। এই গুমরা থাকার একটা কারণ হচ্ছে তারা পরিপূর্ণভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা এবং অনুসরণ করেন না। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহার মধ্যে বলেন, ওয়ামান লাম ইউমিন বিল্লাহি ওয়া রাসূলিহি ফাইন্না আ'তাদনা লিল কাফিরিনা সাঈরা। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাস স্থাপন করবেন না, তার জন্য আ'তাদনা, তার জন্য আমি তৈরি করেছি লিল কাফিরিনা সাঈরা, আগুন। আগুনের একটা নাম হচ্ছে সাঈরা, জাহান্নামের একটি নাম। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে হক এবং অধিকার, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত্য করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ইতাআত অনুগত্য করব, তখন আমরা জানতে পারবো যে এইসব বেদাত আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। আমরা যেরকম কাছে এসেছি, সুন্নত যখন অনুসরণ করব, তখন সুন্নত অনুসরণ করার কারণে বেদাত অটোমেটিক দূরে চলে গেছে। ঠিক অনুরূপভাবে রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের মধ্যে বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বাস, এতটুকুই যথেষ্ট। ইসলামের কিছু মূলনীতি আছে, সুন্নাতের কিছু মূলনীতি আছে, তার মূলনীতি সম্পর্কে এই হাদিস আয়াতের একটি টুকরাই যথেষ্ট। কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে, যে ওমা আতাকুমুর রাসূলু, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা দিয়েছি, ফাখুযুহু, সেটা তোমরা গ্রহণ করো। বাস। ওমা নাহাকুম, এবং যা তোমাদেরকে আমি নিষেধ করেছি, ফান্তাহু, এবং সেই সব জিনিস থেকে তোমরা কি করো? বিরত থাকো। ইসলামের একটি মূল নীতি হচ্ছে এটাই, এই দুটি শব্দের মধ্যে, যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু দিয়েছে, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা কিছু দিয়েছে, ওমা আতাকুমুর রাসূলু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে যা কিছু দিয়েছে, নির্দেশ দিয়েছে, নিষেধ করেছে, সেই নির্দেশগুলোকে পালন করা, এবং যা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছে, সেই নিষেধগুলো থেকে দূরে থাকাই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা। আমাদের ওপর তহমত লাগায় অনেকেই, যে এরা যারা আহলে হাদিস, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না। ভালোবাসা না করার কারণ হচ্ছে তারা জন্মদিবস পালন করে না। কিন্তু ইতাআতের দিক দিয়ে দেখা যায় যে ভালোবাসার অনেক কোয়ালিটি তারা মনে করে যে নবী দিবস পালন করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার একটি কারণ, যে নবী দিবস পালন করবে, সেই ভালোবাসবে। ঠিক আমরা যদি এই জিনিসটা মানবিক জীবনে যদি আমরা দেখি, আপনি আপনার পিতা, আপনি আপনার মাতাকে খুব ভালোবাসেন,
উদাহরণস্বরূপ বলা যায় আপনি তাদেরকে খুব ভালোবাসেন, কিন্তু আপনি তাদের কোনো আদেশও শুনেন না, কোনো নিষেধ থেকে বিরতও থাকেন না। সে একটা কথা বলে আপনি অন্য সাইড দিয়ে যান, তারা একরকম বলে আপনি অন্য দিক দিয়ে যান। ভালো কাজ বললে আপনি খারাপ করেন, খারাপ থেকে নিষেধ করলে আপনি আরও খারাপ চলে যান। তো এটা কি? আপনি পিতামাতার অবজ্ঞা করেন। কিন্তু আপনি পিতামাতার অবজ্ঞা করছেন, কিন্তু আপনি যদি প্রতি বছর পিতামাতার বার্থডেতে, জন্ম তারিখে আপনি যদি তার জন্মদিবস পালন করেন, তাহলে কি সেই পিতামাতা খুশি থাকবে? আপনি কি সেই পিতামাতাকে ভালোবাসতে পেরেছেন? কখনোই না। আপনি তার অবদ্ধ হয়েছেন, তার আদেশ থেকে নিষেধ থাকতে পারেন, আদেশ পালন করেননি, তাদের নিষেধ থেকে আপনি দূরে থাকেননি, কিন্তু আপনি প্রতি বছর তাদের বিরুদ্ধে আচরণ করে প্রতি বছর আপনি তাদের জন্মদিবস পালন করবেন, তাদের দিবসগুলো পালন করবেন প্রতি বছর সেই তারিখে। তাহলে তার পিতামাতা কি রাজি হবে? কখনোই সেই পিতামাতা কখনোই রাজি হবে না। সেই পিতামাতা চায় আমার জন্মদিবস পালন হোক বা না হোক, আমার জন্মদিবস পালন না, আমার সন্তান যেন, প্রত্যেকটা পিতামাতার একটাই উদ্দেশ্য, আমার সন্তান যেন আমার কথা মতো চলে। সেটা সেই ভালো হোক বা খারাপ হোক, কিন্তু পিতামাতার উদ্দেশ্যই হচ্ছে একটা, যে আমার সন্তান আমার কথা মতো চলে, আমার আদেশ পালন করে। ঠিক অনুরূপভাবে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ পালন না করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছে তা গ্রহণ না করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করেছেন তা থেকে দূরে না থাকি, তাহলে কি হবে? প্রতি বছর নবুয়্ দিবস পালন করে ভালোবাসার প্রমাণ দিতে চাচ্ছেন? না, এটা কখনোই ভালোবাসার প্রমাণ হতে পারে না। ভালোবাসার প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন সেগুলাকে গ্রহণ করা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা থেকে নিষেধ করেছেন সেগুলা থেকে দূরে থাকা। ঠিক অনুরূপভাবে সূরা নিসার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইয়াসিল্লাহু ওয়া রাসূলাহু ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলুহু নারান খালিদান ফিহা, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্য আচরণ করবে, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, এবং তার যে সীমা আছে সেই সীমাকে লঙ্ঘন করবে, ওয়া ইয়াদখুলুহু নারান খালিদান ফিহা, সে এমন একটি আগুনে দাখিল হবে, প্রবেশ করবে, খালিদান ফিহা, সেখানে সে চিরঞ্জীব হিসেবে থাকবে, চিরকাল থাকবে, ওয়ালাহু আযাবু মুহিন, এবং তাদের কাছে খুব কষ্টদায়ক শাস্তি আছে। এটা কাদের জন্য? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরুদ্ধে আচরণ করেছে তাদের জন্যে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিষেধ থেকে দূরে না থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদেশ আমরা গ্রহণ না করে কিভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু নবী দিবস পালন করে ভালোবাসা দেখাতে চাচ্ছি? ঠিক অনেক সময় দেখা যায় যে এদিকে আজান হয়ে যাচ্ছে, আসরের আজান হয়ে যাচ্ছে, মাগরিবের আজান হয়ে যাচ্ছে, এদিকে বিরানি বেটেই চলে যাচ্ছে, নামাজের কোনো ধার ধারেন না। বিরানির সময় যতগুলো মানুষ দেখা যায়, মসজিদে অতটা মানুষ পাওয়া যায় না। তাহলে এগুলো কিসের নিদর্শন? ভালোবাসার নিদর্শন না, এগুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবদ্ধতার নিদর্শন। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হক তার উম্মতের ওপর, এটা হচ্ছে যে তাকে ভালোবাসা। ভালোবাসা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনা হাব্বা ইলাইহি মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, যে কুল ইন কানা আবাউকুম, তুমি তাদেরকে বলে দাও, ইন কানা আবাউকুম, যদি তাদের পিতামাতা, তাদের সন্তান সন্ততি, তাদের ভাই এবং তাদের স্বামী এবং স্ত্রী এবং তাদের পরিবার, তাদের মাল, সেই মাল যেই মাল তারা কি খুব কষ্ট করে অর্জন করেছে, ওয়াতিজারাতুন, সেই ব্যবসা, তাখশাউনা কাসাদহা, যার মান্দা এবং যার লস সম্বন্ধে তারা ভয় করে, এবং সেই ঘর, যে ঘর তারা ভালোবাসে, এবং ঠিক অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি জিহাদের চেয়ে তাদের এই সবগুলো যদি সবচেয়ে প্রিয় হয়, ফাতারাব্বাসু, তাদেরকে বলে দাও কিন্তু তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, যতক্ষণ পর্যন্ত তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের আযাব না এসে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এটাই, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছে সেটা আপনাকে গ্রহণ করতে হবে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছে সেটা থেকে দূরে থাকতে হবে। তবে আপনি প্রকৃতপক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছেন। আপনার পিতামাতা, আপনার সন্তান সন্ততি, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার অর্জিত মাল সম্পদ, আপনার বড় বড় বাড়িঘর অট্টালিকা, এইসব জিনিস থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে বেশি। আপনি যতই বড় বাড়িতে থাকেন, মুয়াজ্জিন আসসালাতু হাইয়া আলাস সালাহ বলছে, সে মসজিদ যেমনই হোক, মসজিদে এসি থাক বা না থাক, মসজিদে পাঙ্খা থাক বা না থাক, আপনাকে সেই অট্টালিকা এবং সে 4তলা 5তলা বাড়ি ছেড়ে সেই মুয়াজ্জিনের ডাকে সাড়া দিতে হবে। এটাই হচ্ছে ভালোবাসার প্রমাণ। আপনার বড় বাড়ি করেছেন, আপনার বড় ব্যবসা,
আপনি সেই ব্যবসার মান্দা বা লস ভয় করেন, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলছে আপনার দোকানপাট বন্ধ করে আপনাকে নামাজ পড়তে আসতে হবে, এটাই হচ্ছে ভালোবাসা। অনেকে আজান দেওয়ার পর শুধু মনে করে যে জুমার দিনের আজানটাই হচ্ছে ব্যবসা বন্ধ করার জন্য আজান দেওয়া হয়। না, 5 ওয়াক্ত নামাজের জন্য যে আজানটা দেওয়া হয় সেই আজানটাই দেওয়া হয় আপনার ব্যবসা বন্ধ। এই সময় আপনি ব্যবসা বাণিজ্য আপনি করতে পারেন না, আপনার নামাজ পড়তে আসতে হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা। ঠিক অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করা। অর্থাৎ সবচেয়ে শ্রেষ্ঠ আদর্শ কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সেই সম্পর্কে সূরা আহজাব আয়াত নম্বর 21 মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সুন্দর নমুনা, সুন্দর আদর্শ রেখেছি। এটা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি গ্যারান্টি দিচ্ছেন উসওয়াতুন হাসানাহ কাদের জন্য? লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, তাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে এবং আল্লাহকে চায়, আল্লাহকে আশা করে, ওয়াল ইয়াউমিল আখির এবং কিয়ামতের আশা করে। আশা মানে কিয়ামত দেখতে চায়, কিয়ামত সম্পর্কে তাদের সব রকম জিনিস তাদের তৈরি হয়ে গেছে। ওয়া যাকারুল্লাহ কাসীরা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির আজকার করে। তাদের জন্য বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ হয়ে গেছে। কিন্তু আজকাল দেখা যাচ্ছে আমাদের মুসলমান ভাইরা, আমাদের মুসলমান যুবক যুবতীরা, আমাদের মা ও বোনেরা এবং ভাইরা কি করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আদর্শ সম্পর্কে তাদের জ্ঞানই নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য উত্তম আদর্শ। কিন্তু তারা আদর্শ হিসেবে গ্রহণ কাদেরকে করছে? সিনেমার নায়ক নায়িকাদেরকে, ইউটিউবারদেরকে, এখন তো কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদেরকে আদর্শ হিসাবে করছেন। সে যেভাবে চলছে আমি সেভাবে চলবো, সে যেভাবে চলছে, সে যেমনভাবে ভাইরাল হয়েছে আমাকেও সেভাবে ভাইরাল হতে হবে। এটাই হচ্ছে আমাদের মুসলিম সমাজের যুবক যুবতীদের আদর্শ। সে যেভাবে টিকটক এবং সোশ্যাল মিডিয়ায় নাচানাচি করছে আমাকেও সেইভাবে নাচানাচি করতে হবে। সে যেই মেকআপটা, সে এই নায়িকা এই মেকআপটা ব্যবহার করেছে, আমাদের মা বোনদের যারা যুবতী আছে তাদের এটাই তাদের পিতামাতার কাছে তাদের দাবি জানায় যে আমাকে এই মেকআপটা আনতে হবে, এনে দিতে হবে। এটা কাদের আদর্শ? নায়ক নায়িকাদের আদর্শ। এই নায়িকা যারা আছে, ইসলাম থেকে অনেক, ইসলামের বাহিরে যারা আছে, তাদেরকে যখন মুসলমান যুবতীরা, মুসলমান সম্প্রদায়রা আদর্শ হিসাবে গ্রহণ করে নিবে, তখন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, সেই আদর্শ তাদের মধ্যে কোথায় পাওয়া যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হচ্ছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ হক আদায় করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম রূপে, উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পোশাক পরেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্যান্ট পরেছেন, টাকরন নিচে না উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে মেয়েদেরকে কি নির্দেশ দিয়েছেন আলোচনা করা হয়েছে। এটাই হচ্ছে একজন মুসলমান নারী এবং পুরুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। তাকে খুঁজতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সম্বন্ধে কি আমল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢিলা ঢালা পোশাক পরতেন না টাইট পরতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং তার স্ত্রীদের ইতিহাস জানতে হবে যে তারা বাহিরে বেড়াতেন তা তাদের আচরণটা কেমন ছিল, তারা আত্মীয়র বাড়ি যেতেন তা তাদের আচরণটা কেমন ছিল, তারা দোকানঘাটে বাজারে যেতেন কি যেতেন না, এবং যেতেন তা তাদের আদর্শ কেমন ছিল। সমস্ত আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। যখনই আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে চলে গেছি, তখনই আমাদেরকে শয়তান নায়ক নায়িকাদের এবং যারা অশ্লীলতা ছড়ায় পৃথিবীর মধ্যে মুসলমান সম্প্রদায়ের মধ্যে, তাদেরকে আমরা নিজেদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করেছি। খুব আফসোস লাগে এইসব জিনিস, যখন মানুষের চুলের ফ্যাশন, পোশাকের ফ্যাশন যখন দেখা যায় যে অমুক নায়কের জন্য হচ্ছে, অমুক ক্রিকেটারের জন্য হচ্ছে, তখনই আফসোস লাগে যে এরা মুসলমান যুবক, এদের আদর্শটা হওয়া ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক। কিন্তু কতটা দূরে! এজন্যই তো আমরা মার খাচ্ছি। আমাদের মার খাওয়ার অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে যে আমাদের বেশভূষা, আমাদের শারীরিক যে পোশাক এবং আমাদের শরীরের মধ্যে যতটুকু দরকার সেগুলো আমাদের মধ্যে নেই। এর জন্য বাহিরে যাই, তখন আমরা নিজেকে মুসলমান হিসেবে তুলে ধরতে পারি না। শুধু আমরা জানি যে আমরা মুসলমান করে জন্ম নিয়েছি, তখন আমরা নিজেকে দাবি করি যে আমরা মুসলমান। এই জন্যই আমরা বেজাতির কাছে মার খাচ্ছি। ঠিক অনুরূপভাবে যে ঈদে মিলাদুন নবী, এটা এমন একটি জিনিস যে বেদাত এবং এটা হচ্ছে বেদলিল।
কোনো রকম দলিল নেই। এই সম্পর্কে একজন আরবি একজন প্রিন্ট করেছে একটা জিনিস, সেটা বাংলাতে অনেকে অনুবাদ করেছে যে যারা বেদাত উদযাপন করে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মিলাদুন নবী নবী দিবস পালন করে, তাদের কাছে আমার 3টি প্রশ্ন। যদি এই প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে কি, তাহলে সঠিক, যে তারা সঠিক করছে। এই প্রশ্নের মধ্যে বলেছে যে মিলাদুন নবী যে পালন করা হচ্ছে সেটা তাআহ না মাসিয়া, নেকির কাজ না গুনার কাজ, এটা তাদেরকে উল্লেখ করতে হবে। যদি গুনার কাজ হয় তাহলে বাস মামলা এখানেই খতম, কোনো মুসলমান এতে অংশীদার নেই। যদি নেকির কাজ হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সম্পর্কে জ্ঞান ছিল কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন কি এটা নেকির কাজ, এবং জানতেন কি না, জানতেন না, জ্ঞান ছিল না জ্ঞান ছিল না। যদি জ্ঞান না থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকির কাজ কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান ছিল না, এরকমটা তারা বলে, তাহলে কি হবে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি তুহমাত লাগাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞ ছিলেন। এবং উলামাদের পরিভাষায় যে ব্যক্তি এমন দাবি করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞ ছিলেন, তাহলে কে, সে জিন্দিক, অর্থাৎ সে হচ্ছে কাফির। উপরে মুসলমান দাবি করে এবং ভিতরে তার কাফেরের আচরণ থাকে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে এটা নেকির কাজ, তাহলে তৃতীয় প্রশ্ন হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে পৌঁছেছেন কিনা, উম্মতের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এটা পৌঁছেছেন কিনা বা পৌঁছাননি। যদি না পৌঁছান, যে লাম ইয়াবলুগহা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন এটা নেকির কাজ, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদের কাছে পৌঁছাননি, তাহলে কি হবে, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন খাইন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাতে একজন কি, তার রিসালাতকে তিনি লুকিয়েছিলেন, এই দাবি করবে তারা। কারণ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে আইয়ুহা রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। সূরা আল মায়েদা আয়াত নাম্বার 67 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, যে তুমি সেই সব জিনিস পৌঁছে দাও উম্মতের কাছে, মা উনজিলা ইলাইক, যেগুলা তোমার উপর অবতীর্ণ করা হয়েছে, ফাইল্লাম মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল, যদি তোমরা এটা না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহ, তাহলে তোমার ওহী, তোমার রিসালাত, তোমার যে নবী করা হয়েছে সেই জিনিসটা তুমি পরিপূর্ণ করতে পারোনি। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাবধান করছে। কিন্তু এরা বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, জানার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছাননি। এবার যদি বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট পৌঁছেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানতেন নেকির কাজ এবং আমাদের নিকট পৌঁছেছেন, তাহলে ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সূরা বাকারার 111 নম্বর আয়াতের মধ্যে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে পৌঁছে থাকেন, তিনি জানতেন যে এটা নেকির কাজ, জানার পরে পৌঁছেছেন, তাহলে দলিল আনো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কুল, তোমরা যদি সত্যবাদী হও, কুল হাতু বুরহানাকুম, তোমরা তোমাদের যতটা দলিল আছে, দালাইল আছে, সেগুলো আমাদের সামনে পেশ করো। অর্থাৎ এখানেও তারা দলিল দিতে পারবে না, কেননা এটা 500 বছর পরে তৈরি হয়েছে। এই গবেষণা দ্বারা জানা যায় যে দলিল ভিত্তি এটা কোনো ইবাদত না, এটা বেদাত। এবং এটা জানা যায় তারা দলিল দিতে অক্ষম, তারা এই দলিলও দিতে পারবে না, এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুহমত লাগাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞ ছিলেন, এইসব তুহমত লাগাচ্ছে। এগুলা থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে রাখেন, আমিন। এগুলা থেকে আমরা জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন শ্রেষ্ঠ নবী, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব জিনিস উম্মতকে পৌঁছে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সব জিনিস থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, গত কয়েক সপ্তাহ ধরে আমরা বিভিন্নভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকার সম্পর্কে জানার পর আমরা এটাই ক্লিয়ার হতে পারলাম যে ঈদে মিলাদুন নবী হচ্ছে একটা প্রকাশ্য বেদাত, যেটার কোনো দলিল নেই, যেটার কোনো সিরাত নেই, জীবনী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে নেই। এটা হচ্ছে বেদাত। আর বেদাতের ভয়ঙ্কর জিনিস কি হবে সেটা আমরা জানি, যে সেটা জাহান্নাম যেতে হবে আমাদেরকে। তাই আমাদেরকে এইসব জিনিস থেকে বেঁচে থাকতে হবে। ঠিক অনুরূপভাবে আমরা পারিবারিকভাবেও আমরা আমাদের সন্তানদের, আমাদের স্ত্রীদের, আমাদের পরিবারকে এই বেদাত থেকে দূরে রাখবো। ঠিক অনুরূপভাবে যারা আমাদের মা ও বোনেরা, বিশেষ করে মহিলারা,
তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এই বেদাত উপলক্ষে। কেননা তাদেরকে অনেক সময় দেখা যায় তারা খুব নরম অন্তরের হয়। কেননা যখন তারা দেখে যে তাদের মায়ের বাড়িতে, খালার বাড়িতে, ফুফুর বাড়িতে, বোনের বাড়িতে এসব উদযাপন হচ্ছে, তখন তারা কি করে, তারা স্বামীর কাছে আবদার করে যে আমাকে যেতে হবে, আজকে তাদের বাড়িতে উদযাপন আছে, বিরিয়ানি আছে, এরকম হালুয়া রুটি আছে, যেতে হবে। এই সব জিনিস থেকে আপনারা হচ্ছেন, মা ও বোনেরা হচ্ছে কে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা, এদের উত্তরসূরি, এদের মতো হবে, কোনো বেদাতি নারীর উত্তরসূরি নয় যে তাদের মধ্যে হতে হবে। ঠিক অনুরূপভাবে তাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যতই ফোন আসুক বেড়াতে আসার, যে আজকে আসো আমাদের বাড়িতে এরকম হচ্ছে, উদযাপন হচ্ছে, আপনাকে সবর এবং ধৈর্য ধারণ করতে হবে যে আমি যাব না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, এটা গুনাহের কাজ, এটা বেদাতের কাজ। ঠিক অনুরূপভাবে আমাদের সন্তানদের, আমাদের যারা বাচ্চা আছে, 7 থেকে ওপরে যত বাচ্চা আছে, তাদেরকেও নিষেধ করতে হবে যে এটা গুনাহের কাজ। এদেরকেও নিষেধ করতে হবে যে অমুক জায়গায় যেতে হয় না। আমি মক্তব পড়াচ্ছিলাম, তার মধ্যে একজন বাচ্চা ছেলে আমাকে বলছে যে শেখ অমুক জায়গায় সূরা নাম দেবো। আমি বললাম যে কোথায়? যে অমুক জায়গায়, যেখানে জালসা হচ্ছে, এরকম পার্টি হচ্ছে। তো আরেকজন বাচ্চা ছেলে উঠে বলছে যে নবী দিবস পালন করতে হয় না, গুনাহের কাজ। আমি অবাক হলাম এই জিনিসটা দেখে, যে আমি শুনলাম না, আমি পড়া নিচ্ছিলাম একজনার, যে কত রকম শিক্ষা, যে একটা বাচ্চা সে জেনে গেছে মক্তবের যে নবী দিবস পালন করতে হয় না, অন্যকে এসে বোঝাচ্ছে যে সেই সব জায়গায় সূরা ইখলাসের নাম দেওয়া, গজলের নাম দেওয়া, বিভিন্ন ট্রেনিংয়ের নাম দেওয়া, এইসব নাম দেওয়া বেদাত। ঠিক অনুরূপভাবে আমাদের মা ও বোনদেরকে এবং গার্জেনকে বিশেষ করে সতর্ক থাকতে হবে। আমাদের বাচ্চাদেরকেও যে ছোটো বলে ছেড়ে দেবো যে সেখানে যাক এবং খেলাধুলা করুক, এগুলোও করা যাবে না। এই সব জিনিস থেকে দূরে থাকতে হবে। যেমনভাবে দেখতে পাচ্ছি ছোটো ছেলেটা বুঝে গেছে যে এটা বেদাত, ঠিক অনুরূপভাবে এই বছর বুঝবে না, পরের বছর বুঝাবেন, 6 বছরে, 7 বছর, 8 বছরে সে অটোমেটিক বুঝে যাবে, তার মধ্যে পূর্ণ জ্ঞান চলে আসবে যে ঈদে মিলাদুন নবী একটা বেদাত, এবং আপনি তাকে একটা সুন্দর সন্তান হিসাবে পালন করছেন। পরিশেষে দোয়া করছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবারকে, আমাদের মুসলমান ভাইদেরকে এবং হেফাজত করুন। ঠিক অনুরূপভাবে যারা এই দিবস পালন করছে, এই বেদাত উদযাপন করছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেখ, এই দোয়া করি। এই হেদায়েতের দোয়াটাই আমরা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাত নসিব করুন এবং হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করেন, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجيب لكم ولذكر الله تعالى وعز وأتم وهم أكبر والله يعلم ما يصنعون والسلام عليكم ورحمة الله.